আরামবাগে ফের রাজনৈতিক উত্তেজনা ছড়াল। বিজেপি বিধায়ককে ঘিরে সাম্প্রতিক বিক্ষোভ ও অপমানের ঘটনার প্রতিবাদে সোমবার আরামবাগ হাসপাতাল মোড়ে রাস্তায় নামলেন বিজেপি নেতাকর্মীরা। বিক্ষোভের নেতৃত্ব দেন আরামবাগ সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি সুশান্ত বেরা। এদিন বিজেপি কর্মীরা হাসপাতাল মোড়ে টায়ার জ্বালিয়ে তীব্র প্রতিবাদ শুরু করেন। এর ফলে কিছুক্ষণের জন্য ওই গুরুত্বপূর্ণ মোড়ে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে পড়ে প্রধান সড়ক, চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ, আটকে পড়ে একাধিক যানবাহন। বিক্ষোভকারীদের অভিযোগ, পরিকল্পিতভাবে বিজেপি বিধায়ককে অপমান করা হয়েছে এবং গোটা ঘটনায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। প্রশাসনের এই ভূমিকার বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়ে পথ অবরোধে সামিল হন বিজেপি কর্মীরা। তাদের দাবি, গণতান্ত্রিক অধিকার হরণ ও রাজনৈতিক প্রতিহিংসার প্রতিবাদেই এই কর্মসূচি। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের কিছুক্ষণ বচসা হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। এই ঘটনাকে কেন্দ্র করে আরামবাগে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। সেভেন ফর্ম SIR জমা দেওয়ার কথা ছিল। আমাদের বিধায়ক ইয়ারের কাছে জানতে গেছিলেন যে আজকে শেষ তারিখ। কিছু কিছু বুথ আছে যেখানে এখনো তাদের 7 ফর্ম জমা দেওয়ার দরকার আছে, সেই জন্য জানতে গেছিলেন। সেখানে দেখা গেছে যে পূর্ব পরিকল্পনা মাফিক ওখানে তৃণমূলের দুষ্কৃতীদের রাখা হয়েছে এবং ওখানে আমাদের সম্মানীয় বিধায়ক মধুসূদন বাগকে অপমান করা হয়েছে, হেনস্থা করা হয়েছে, লাঞ্ছনা করা হয়েছে, ভর্ৎসনা করা হয়েছে। কেন এটা করা হবে? SDO অফিসের সামনে তৃণমূল কেন জমায়েত রাখবে? কিসের জন্য? মানুষের মৌলিক অধিকার আছে নির্বাচন কমিশনের কাছে ফর্ম 7 জমা দেওয়ার, সেখানে তারা বিবেচনা করবেন। আরেকবার হেয়ারিং হবে, ওনারা দেখবেন যে এটা সত্যিকারে এই বুথে থাকবে কিনা, এই বুথের বাসিন্দা কিনা। সেখানে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে 7 ফর্ম জমা দিতে গেছে, আর সেখানে জানতে গেছে সেখানে আমাদের মাননীয় বিধায়ককে হেনস্থা করা হয়েছে। তারই প্রতিবাদে আজকে আমরা পথে নেমেছি যে একজন বিধায়ককে সেই সিকিউরিটি পর্যন্ত দিতে পারে না। এরা যেভাবে পরিকল্পনা মাফিক আজকে SDO অফিসকে আটকে রেখেছিল যে কোনোভাবেই এরা 7 ফর্ম জমা দিতে দেবে না, সেই পরিকল্পনা এদের ভেস্তে গেছে। আমরা আমাদের যে কাজ সেটা আমরা করেছি, কিন্তু কেন এনারা এটা কাজ করলেন? কিভাবে পরিকল্পনা মাফিক TMC দুষ্কৃতীদের ওখানে আটকে রেখে ওখানে গেটের সামনে একটা SDO অফিস, তার সামনে ওনাদেরকে আটকে রেখেছে। আটকে রেখে আর এখান থেকে যারা যাচ্ছে 7 ফর্ম জমা দিতে তাদেরকে তারা হেনস্থা করছে, তাদেরকে তারা ভর্ৎসনা করছে। কিসের জন্য করছে? আজকে আমাদের বিধায়ককে করেছে, কালকে সাধারণ মানুষকে করবে। সেখানে একটা SDO অফিসের সামনে হিয়ারিং চলছে, সেই হিয়ারিংয়ের কাজও বন্ধ স্থগিত করে দিচ্ছে। কিসের জন্য এটা করছে? এখানে কি গণতন্ত্র নেই? এই বাংলা কি গণতন্ত্র বলে কিছু নেই? এই বাংলায় কি আইনের শাসন নেই? যা বলবে ওরা তাই হবে। তাই আজকে আমরা তারই প্রতিবাদে এখানে নেমেছি। তৃণমূল কংগ্রেস এবং পুলিশ প্রশাসন এবং আমাদের SDO যিনি আধিকারিক আছেন SDO সাহেব, এরা পুরোপুরিভাবে ওনারা জানেন যে আজকে নির্বাচন কমিশনের শেষ দিন ফর্ম 7 সাবমিশন করার। সেখানে সকাল থেকে অফিস টাইম থেকে শুরু করে দুপুর বিকাল পর্যন্ত এই তৃণমূল কংগ্রেস সেখানে বিক্ষোভ দেখাচ্ছে, এজিটেশন করছে, স্লোগান দিচ্ছে, শাউটিং করছে। একদিকে হিয়ারিংয়ের জন্য একটা লম্বা লাইন, আর অন্যদিকে SDO অফিসে ঢোকার জন্য সেখানে একটা বিক্ষোভ। এমতো অবস্থায় যারা সারাদিন ধরে ফর্ম 7 জমা করতে চাইছিলেন তারা জমা করতে না পেরে SDO যাতে একটু সাহায্য সহযোগিতা করেন, বিশেষ করে পুলিশি সাহায্য সহযোগিতা করেন, সেই বিষয়ে আমি SDO সাহেবের কাছে গিয়েছিলাম কথা বলতে। SDO সাহেব ফোন ধরলেন না। আমি গেলাম, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে চোর বলে স্লোগান দেওয়া হলো। ওরা ওদের গণতান্ত্রিক অধিকার, ওদের মুখ থেকে চোর ছাড়া অন্য শব্দ বের হবে না। আমি ওদের একটা কথাই বলতে চাই,
যে মধুসূদন বাগ তোমার মতো ওই চুনোপুটি নেতা, স্মল ফ্রাই নেতা, তার ভোটে মধুসূদন বাগ জয়লাভ করেননি। মধুসূদন বাগ জয়লাভ করেছে আরামবাগের ৭,১৩২ জন আমাকে বেশি ভোট পেয়েছি, অর্থাৎ এতগুলো ভোটে আমি জিতেছি। সাধারণ মানুষের যে বিষয়গুলো ছিল, যে ফর্ম 7 নিয়ে যে প্রত্যেকটা জায়গায় আমরা জানি এসআইআর নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগ আসছিল আমাদের কাছে, যে বিভিন্ন জায়গায় যেসব ভোটারদের সম্পর্কিত যে বিষয়গুলো ছিল, সাধারণ মানুষদের আজকে অভিযোগ নিয়ে আজকে আমরা বারংবার এসডিও অফিসে গেছিলাম। আর সাধারণ মানুষের অভিযোগপত্রগুলো পর্যন্ত এসডিও সাহেবরা আমরা জমা নিয়ে আরও যারা আছেন, সেই বিষয় নিয়ে আজকে আমাদের বিধায়ক আজকে এসআইআর সংক্রান্ত যে হিয়ারিং চলছে এবং যার যে সমস্ত অভিযোগের ভিত্তিতে আমাদের বিধায়করা বারংবার এসডিওর দ্বারস্থ হয়েছেন, আজকে সেই রকম একটি বিষয় নিয়ে আমাদের আরামবাগের বিধায়ক এসডিওর দ্বারস্থ হওয়ার জন্য গিয়েছিলেন। সেই সময় অতর্কিত তৃণমূলের তোলাবাজরা, তৃণমূলের হারমাদরা অতর্কিতে আমাদের বিধায়কের ওপর বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে, সেটা আমাদের মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা প্রত্যেকেই আমরা অবগত আছি। এই বিষয়গুলো, এই যে ন্যাক্কারজনক ঘটনা, একজন জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, সাধারণ মানুষের ভোটে উনি জয়যুক্ত হয়েছেন, তেনাকে এরকম হেনস্থা করা, আজকে তারই প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। বিধায়ককে চোর বলেছে, আমাদের বিধায়ককে অনেক অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে, তারই প্রতিবাদে আজকে আমরা বিজেপির কর্মীরা, তার অনুগামীরা পথ অবরোধ করেছি এবং বিক্ষোভ প্রদর্শন করছি।